জয় শ্রী শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী শ্রী জগন্নাথ। আচ্ছা, বলতে পারেন জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ স্নানযাত্রার পরে কেন অসুস্থ হয়ে পড়েন? স্নানের পরে ভগবান জগন্নাথ কেন অসুস্থ হয়ে পড়েন সেই বিষয়েই পুরীর জগন্নাথ দেবের গজানন বেশের কিছু অলৌকিক ইতিহাস নিয়ে আপনাদের সামনে আমি আজ উপস্থিত হয়েছি। তো চলুন শুনি, আমরা সেই অজানা ইতিহাসটা আমরা একটু জানার চেষ্টা করি। সেই ইতিহাসটা জানলে আপনি বুঝতে পারবেন যে ভগবান অসুস্থ হয়ে পড়েন কেন। গজানন বেশের অলৌকিক কিছু ইতিহাস। পৃথিবীতে অগণিত মন্দির রয়েছে, অগণিত দেবদেবীর পূজা হয়, কিন্তু আপনি কি কখনো এমন কোনো ভগবানের কথা শুনেছেন যিনি সাধারণ মানুষের মতো স্নান করেন, আর স্নান করার পর তার জ্বর আসে? জ্বরে ভুগে তিনি 14 দিন লোকচক্ষুর অন্তরালে বিশ্রামে থাকেন, আর সেই সময় তাকে রীতিমতো আয়ুর্বেদ ওষুধ সেবন করানো হয়। হ্যাঁ, আমরা কথা বলছি কলিযুগের প্রত্যক্ষ দেবতা, ব্রহ্মাণ্ডের অধিপতি পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের। সনাতন ধর্মে ভগবানকে যেখানে সমস্ত রাগ ব্যাধি মানসিক দুর্বলতার ঊর্ধ্বে রাখা হয়, সেখানে পুরীর শ্রীমন্দিরের রীতিনীতি সম্পূর্ণ আলাদা। এখানে ভগবান আর ভক্তের সম্পর্ক প্রভু আর দাসের নয়, বরং পরিবারের একজন সদস্যের মতন। আজ আমরা উন্মোচন করতে চলেছি শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার সেই পরম পবিত্র এবং রোমাঞ্চকর রহস্য। জানবো কেন ভগবান অসুস্থ হন, স্নানযাত্রার দিন কেন তিনি হাতির রূপ ধারণ করেন, এবং এই 14 দিন গর্ভগৃহের বন্ধ দরজার উপরে কি কি অলৌকিক ঘটনা ঘটে। তাই ভক্তি ও রহস্যে ঘেরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু শোনার চেষ্টা করবেন। স্কন্দপুরাণ এবং নীলাদ্রি মহোদয় গ্রন্থ অনুসারে স্নানযাত্রা হল শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এবং জন্মদিন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, যাকে আমরা স্নান পূর্ণিমা বলে জানি, ঠিক এই দিনেই রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রের দারু মূর্তি শ্রীমন্দিরের রত্ন সিংহাসনে স্থাপন করেছিলেন। সেই পবিত্র দিনটিকে স্মরণ রাখতে প্রতি বছর এই স্নানযাত্রার আয়োজন করা হয়। পুরীর মন্দিরের চত্বরে আনন্দবাজারের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল স্নান মণ্ডপ। সেই স্নান মণ্ডপ এতটাই উঁচুতে তৈরি করা হয়েছে যে মন্দিরের বাইরে থাকা সাধারণ ভক্তরাও যাতে ভগবানের এই স্নান লীলা দর্শন করতে পারেন। এই দিন ভোরবেলা প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র, বোন সুভদ্রা এবং চক্ররাজ সুদর্শনকে রত্নসিংহাসন থেকে পহণ্ডি বা বিশেষ এক প্রলয়কারী চলনের মাধ্যমে স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। মন্দিরের সেবক দৈতাপতিরা প্রভুকে পরম মমতায় দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে দুলিয়ে দুলিয়ে বাইরে নিয়ে আসেন। এই দৃশ্য দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তের নয়ন অশ্রুসিক্ত হয়ে ওঠে। স্নানযাত্রার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে সেই জলে, যে জল দিয়ে ভগবান স্নান করেন। শ্রীমন্দিরের ভেতরে উত্তর দরজার কাছে মাতা শীতলার মন্দির সামনে একটি বিশেষ কুয়া রয়েছে, যার নাম সোনা কুয়া বা স্বর্ণকূপ। আপনারা জানলে অবাক হবেন, বছরের অন্যান্য সময় এই কুয়োটি সম্পূর্ণ বন্ধ থাকে। স্নান পূর্ণিমার ঠিক আগের দিন এই কুয়োর মুখ খোলা হয়, এবং এই কুয়োর জলের সাথে গঙ্গা, যমুনা, সরস্বতী সহ ভারতের অনেক পবিত্র নদ নদীর জলের আধ্যাত্মিক সংযোগ রয়েছে বলেই বিশ্বাস করা হয়। স্নানযাত্রার দিন ভোরবেলা সুবাসিত ফুল, চন্দন, কর্পূর, কেশরী, কস্তুরী এবং অন্যান্য সুগন্ধি দিয়ে জলকে পবিত্র করা হয়। মোট 100টি তামার কলসিতে এই জল তোলা হয়। কেন 100টি? এর মধ্যে 15টি ঘড়া জল দিয়ে স্নান করানো হয় শ্রী জগন্নাথ দেবকে, 33 ঘড়া জল দিয়ে বড় ভাই বলভদ্রকে, এবং 22 ঘড়া জল দিয়ে বোন সুভদ্রাকে, 18 ঘড়া জল দিয়ে সুদর্শন চক্রকে স্নান করানো হয়। পুরীর গজপতি মহারাজ নিজে এসে সোনার ঝাড়ু দিয়ে মণ্ডপ পরিষ্কার করার পর, অর্থাৎ ছেঁড়া পইয়া সম্পন্ন হওয়ার পরে শুরু হয় ভগবানের এই মহাস্নান। 108 গড়া পবিত্র জলে স্নান করার পর প্রভু জগন্নাথ এক অদ্ভুত এবং মনোমুগ্ধকর রূপ ধারণ করেন, যাকে বলা হয় গজানন বেশ বা হাতি বেশ। কিন্তু কেন বিষ্ণুর অবতার জগন্নাথ হঠাৎ গণেশের রূপ ধারণ করেন? এর পিছনে রয়েছে একটি অত্যন্ত চমকপ্রদ এবং ঐতিহাসিক কাহিনী। কথিত আছে, মহারাষ্ট্র থেকে গণপতি ভট্ট নামে এক মহাপণ্ডিত এবং শ্রী গণেশের পরম ভক্ত পুরীতে এসেছিলেন। তিনি ছিলেন ঘোর গাণপত্য, অর্থাৎ তিনি শুধু গণেশকেই পরমেশ্বর বলে মানতেন।
পুরীতে এসে তিনি দেখলেন ব্রহ্মা রূপে জগন্নাথের পূজা হচ্ছে। তখন তিনি মনে মনে ভাবলেন, আমার ইষ্ট দেবতা গজানন যদি এখানে না থাকেন তবে আমি কার দর্শন করব। এই ভেবে তিনি ভগ্ন হৃদয়ে পুরী ছেড়ে চলে যেতে উদ্যত হন। ভগবান তখন ভক্তের মনোবাসনার কথা না জানতে পেরে তিনি কি করেন? ভগবান তখন এই ভক্তের মনোবাসনা জানতে পারেন এবং তিনি অত্যন্ত মনে মনে কষ্ট পান। তখন ভগবান ভক্তের মনোবাসনার কথা জানার পর তিনি ছদ্মবেশে এক ব্রাহ্মণের রূপ ধরে গণপতি ভট্টকে আটকে দিয়ে বললেন, আজ স্নান পূর্ণিমা, অন্তত আজ প্রভুর দর্শনটা করে যান, হয়তো আপনার ইষ্ট দেবতাকে আপনি এখানেই দেখতে পাবেন। গণপতি ভট্ট তখন স্নান মণ্ডপের কাছে এসে যখন তাকালেন তখন তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। তিনি দেখলেন স্নান মণ্ডপে স্বয়ং জগন্নাথ দেব হাতির সুর বিশিষ্ট এবং সাক্ষাৎ শ্রী গণেশের রূপ ধারণ করে সেখানে বসে আছেন। ভক্তের মান রক্ষার্থে ভগবান জগন্নাথ এবং দাদা বলভদ্র সেদিন গজানন বেশ ধারণ করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথকে হাতির বেশ পরানো হয় এবং এই বেশ তৈরি হয় বিশেষ এক প্রকার শোলার কাজ এবং কালো রেশমি কাপড় দিয়ে। প্রচণ্ড গরমে 108 ঘড়া জলে স্নান করার পর সাধারণ মানুষের যা হয় প্রভুরও ঠিক তাই হয়। স্নানযাত্রার পরদিনই শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। তাদের গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং এই অসুস্থতার সময়কালকে বলা হয় অনসর বা অনাসর। টানা 14 দিন ভগবান লোকচক্ষুর অন্তরালে তারপরে চলে যান। শ্রীমন্দিরের গর্ভগৃহের দরজা বাইরের ভক্তদের সম্পূর্ণ জন্য বন্ধ করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয় সেখানে প্রবেশ। রত্নসিংহাসন ছেড়ে প্রভুরা একটি বিশেষ ঘরে অবস্থান করেন, যাকে বলা হয় অনসর ঘর বা অনসর পিণ্ডি। 14 দিন এই মন্দিরে কোনো ঘণ্টা বাজে না, কোনো বৈদিক মন্ত্রপাঠ করা হয় না, এমনকি ভগবানকে কোনো সাধারণ অন্নভোগ বা 56 ভোগও নিবেদন করা হয় না। তাহলে এই 14 দিন বন্ধ ঘরের ভেতরে কি ঘটে? এই 14 দিন ভগবান চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বে থাকে দায়পতিদের উপরে। দায়পতিরা হলেন সবর রাজার বিশ্বাস বসুর বংশধর, অর্থাৎ প্রভুর একান্ত আপনজন। চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হন মন্দিরের বিশেষ সেবকেরা, যাদের বলা হয় বৈদ্য। এই সময় প্রভুর গায়ে প্রচণ্ড জ্বর থাকে, তাই তাকে সুস্থ করতে দেয়া হয় দশমূল পাচন এবং বিশেষ আয়ুর্বেদ ঔষধ। পঞ্চম দিনে বড় ওড়িয়া মঠ থেকে এক বিশেষ ধরনের সুগন্ধি তেল আসে, যাকে বলা হয় ফুলুরি তেল বা তিল তেল। কর্পূর, চন্দন, কেতকী, অন্যান্য সুগন্ধি ফুল দিয়ে মাটির নিচে দীর্ঘ 1 বছর ধরে এই তেল প্রস্তুত করা হয়। এই ফুলুরি তেল প্রভুর অঙ্গে মালিশ করা হয়, যাতে তার শরীরের সমস্ত ব্যথা উপশম হয় এবং জ্বরও আস্তে আস্তে কমে আসে। এই অসুস্থতা আমাদের একটি পরম শিক্ষা দেয়, স্বয়ং ঈশ্বর প্রকৃতির নিয়মেরও অধীন। তিনি তার ভক্তদের সাথে মানবিক স্তরে মিশে যেতে চান। প্রভুর যখন 14 দিন অনসর ঘরে থাকেন তখন কোটি কোটি ভক্ত প্রভুর দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। সেই সময় ভক্তরা কোথায় যান? পুরী থেকে প্রায় 23 কিলোমিটার দূরে ব্রহ্মগিরি নামে এক স্থানে একটা প্রাচীন আলারনাথ মন্দির রয়েছে। বিশ্বাস করা হয় অনসরের এই 14 দিন স্বয়ং শ্রী জগন্নাথ দেব আলারনাথ রূপে ব্রহ্মগিরিতে অবস্থান করেন। এই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুও প্রভুর বিরহে কাতর হয়ে আলারনাথ মন্দিরে দর্শন করতেন। এখনকার বিশেষত্ব হলো যে অনসরের সময় আলারনাথ দেবকে বিশেষ ক্ষীর বা পায়েস নিবেদন করা হয়, যা অত্যন্ত সুস্বাদু এবং জাগ্রত প্রসাদ বলেই পরিচিত। টানা 14 দিন নিভৃতে আয়ুর্বেদ চিকিৎসার পর আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে ভগবান সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পর বিগ্রহের রং ফিকে হয়ে যায়, স্নানের জলে পুরনো রং আবার ধুয়ে যায়। তখন দায়পতিরা গোপনে নবযৌবন উৎসবের আগে নতুন করে রং করেন। একে বলা হয় বনকা লাগি। প্রাকৃতিক ভেষজ রং ব্যবহার হয়, বাইরের কেউ এই প্রক্রিয়া কিন্তু দেখতে পায় না। ভগবান প্রভুর শ্রীঅঙ্গে নতুন করে রঙে রাঙিয়ে তোলা হয়। এই দিনটিকে বলা হয় নবযৌবন দর্শন। অসুস্থতার গ্লানি কাটিয়ে প্রভু যেন এক নতুন যৌবন লাভ করেন। এর পরদিন পালিত হয় নেত্র উৎসব, যেখানে বিশেষ তুলি দিয়ে প্রভুর পদ্মলোচন বা চোখ
অঙ্কন করা হয়। সুস্থ হয়ে ওঠার পর ভগবান জগন্নাথ বুঝতে পারেন যে তার লাখো লাখো ভক্ত তাকে দেখার জন্য বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তখন তিনি আর রত্ন সিংহাসনে বসে থাকতে পারেন না। তিনি দাদা বলভদ্র, বোন সুভদ্রাকে নিয়ে বেরিয়ে পড়েন তার সবচেয়ে বড় উৎসব রথযাত্রার উদ্দেশ্যে। রথে চেপে তিনি যাত্রা করেন তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দিকে। বিজ্ঞান হয়তো প্রশ্ন করবে, কাঠের মূর্তি আবার জ্বর হয় নাকি? কিন্তু যেখানে ভক্তি আছে সেখানে তর্কের কোনো স্থান নেই। পুরীর শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং অনসরের এই প্রথা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের থেকে দূরে আকাশের কোনো সিংহাসনে বসে নেই। তিনি আমাদেরই একজন। তিনি আমাদের মতোই স্নান করেন, গরমে কষ্ট পান, অসুস্থ হন, ওষুধও খান, আবার সুস্থ হয়ে আমাদের মধ্যেই তিনি ফিরে আসেন। এটাই তো সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য। ভগবানকে পাওয়া নয়, ভগবানকে ভালোবাসা, অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসা। তো বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং অনসর রহস্যের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? প্রভুর এই লীলা সম্পর্কে জেনে যদি আপনার মনও ভক্তিতে ভরে ওঠে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আপনার পরিচিত সমস্ত জগন্নাথ ভক্তদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের সনাতন সংস্কৃতি এমন এক অজানা এবং রহস্যময় ইতিহাস যদি আপনারা শুনলেন, সেটা শুনে যদি সন্তুষ্ট হন তাহলে সবাইকে সাবস্ক্রাইব করুন, আমাকেও সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভুর কৃপা আমাদের সবার উপরে বজায় থাকুক, আপনার উপরেও বজায় থাকুক। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ।